ঈদ সবার জীবনেই আনন্দ বয়ে নিয়ে আসে। ছোটবেলা থেকে দেখছি যে ধনী গরিব নাই, সবাই ঈদের মধ্যে আনন্দ করে। কিন্তু এইরকম ভাগ্য যেন বড় হওয়ার পর আল্লাহ এইরকম একটা দেশের মধ্যে রিজিক রাখছিল, যেখানে আসছি, যেখানে আসার পর দেখি যেন ঈদ বলতে গেলে কোনো কিছুই নাই। তো ঈদের দিন প্রতি বছরেই আমার খুব মন খারাপ থাকে। যেই দিন আমি কোরিয়াতে প্রথম আসছি ওই দিন থেকেই বুঝতে পারছি যে কোরিয়াতে ঈদ বলতে গেলে আসলে কোনো কিছুই নাই। যদি কোনো মুসলিম কান্ট্রিতে থাকতাম হয়তো বা ঈদের ফিল করতে পারতাম, বা ঈদের যে আনন্দ সেটা হয়তো বা পুরোটা না পাইলেও হয়তো বা কিছুটা হইলেও পাইতাম। কিন্তু কোরিয়াতে এরকম আসলে অমুসলিম দেশ দেখে ওরা কোনো কিছুই বুঝে না। ঈদ বলতে গেলে কোনো কিছুই নাই। আসসালামু আলাইকুম, অনেকদিন পর ঈদের ব্লগটা শেয়ার করলাম। ওই দিন এত বেশি মন খারাপ ছিল, আমি কিছু কাবাব বানাইতেছিলাম রাত্রে। তো আমার প্রতি বছরেই কেন জানি না এত বেশি খারাপ লাগে, আমি প্রতি বছরে ঈদের দিন কান্নাকাটি করতে করতেই শেষ করি পুরাটা দিন। তো আমি কি আর রান্না করব দুইজনের জন্য, এত বেশি খারাপ লাগে। দেশে যেইখানে সবাই গরু নিয়ে ব্যস্ত আর আমি এইখানে টুকটাক কি করব না করব কিছুই বুঝি না। হালকা কিছু রান্না করছি দুইজনের জন্য, আর কি করব, এত কিছু রান্না করলে আবার তেকেও যাইব, কে খাইব এগুলা। আর পাশাপাশি আমি একটু দইও বসাইছিলাম, আর আমার দইটা এত বেশি পারফেক্ট হয়, আর আমার হাজবেন্ডও দই অনেক বেশি পছন্দ করে। রান্না শেষ করে আমি চলে গেছিলাম একটু রেডি হইতে। যাই হোক, ঈদের দিন বাহিরে বের হব না, সারা দিন মন খারাপ, কান্নাকাটি করে একদম শেষ অবস্থা। তো এখন প্রায় বিকেল, শেষ বিকেল, এখন তোমাদের ভাইয়া বলতেছিল একটু রেডি হয়ে বাহিরে যাওয়ার জন্য। আসলে কি বাহিরে যাব, বাহিরে যাইলেও যেন একটা আনন্দ লাগে। ঈদের দিন এমনিতে প্রতি প্রতি উইকেন্ডে ঘুরি, ওইটা আমার কাছে ভালো লাগে, কিন্তু ঈদের দিন বাহিরে যাওয়াটা কেমন যেন লাগে। আমার কাছে মনে হয় আমি শুধু মনে মনে জানি যে ঈদ আসলে বাহিরে দিকে বোঝাই যায় না। আসলে ওরা কোরিয়ানরা তো আর ঈদ কি বুঝে না। আর আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, কিন্তু আমরা একদম শেষ বিকেলে বের হয়েছি, ওই জন্য একদম সন্ধ্যা হয়ে যাইতেছে। তো আমরা ওই দিন, ঈদের দিন আমরা গেছিলাম হার্ব আইল্যান্ডে। তো আমি এই পার্কের মধ্যে কোরিয়াতে আসার পরেই মনে হয় সপ্তাহখানেক পরে গেছিলাম, আর এই আমি 5.5 বছর পর এই আবারও হার্ব আইল্যান্ডে গেছিলাম। তো ঘুরতে এখানে যাওয়ার পর আমি আমি যে আউটফিটটা পরছি ওইটা একটু গর্জিয়াস টাইপেরই ছিল। তো কোরিয়াতে এই ধরনের পোশাক তো কোরিয়ানরা পরে না, কোরিয়ানরা তো ডাইরেক্ট প্যান্ট শার্টেই পরে। তো আমার ড্রেস দেখে অনেকেই তাকায় এসেছিল, আমার একটু আনইজি ফিলও লাগে, আবার এত বেশি চাকচিক্য ড্রেস পরে বাহিরে গেলে। কিন্তু ঈদের দিন একটু গর্জিয়াস ড্রেস না পরলে আমার নিজেরও ভালো লাগে না। আর এই দিক দিয়ে এই পার্কের অনেক কিছু পরিবর্তন হয়েছে। আগে যেই রকম দেখছিলাম অনেক আগে, 5.5 বছর আগে, আর এখন মোটামুটি কিছু কিছু সাইড গুলা পরিবর্তন হয়েছে। আপনারা যারা যান নাই তারা তারা অবশ্যই যেতে পারেন। আর আমি বলবো হার্ব আইল্যান্ডে যদি আপনারা যান তাহলে শেষ বিকেলে যাবেন, কেননা বিকেলের সিনারিটাও দেখতে পারবেন, আর সেই সাথে রাত্রেরটাও। আর রাত্রে তো ওইখানে লাইটিং এর ব্যবস্থা আছে। তারপর আমরা গেছিলাম একটা সাইডে, আর আমি বালির উপর দিয়ে হাঁটতেছি, গোলাপি কালার বালি। আমি প্রথমে ভাবছিলাম দূর থেকে এগুলা কি, আমি যখন অনেক আগে গেছিলাম তখন এইরকম ছিল না। আমি যে এই বালিটা হাতাইতেছিলাম, হাতে ধরার পর দেখলাম যেন ওই বালি দিয়ে আমার মেয়ে পুরা খেলা করতেছে, কোরিয়ান বাচ্চারাও জুতা খুলে খেলা শুরু করে দিছে। তো এই বালিটা হয়েছে কি গায়ের মধ্যে লাগে না, এত সুন্দরী। তারপর আমরা আর একটু ভিতরে গেছিলাম, ওই পার্কের ভিতরে। ওই দিক দিয়ে যাওয়ার পর আমার আরো বেশি ভালো লাগতেছিল, একদম শেষ বিকেলে। আর এই দিক দিয়ে যাতে সবার গরম না লাগে ফ্যানের ব্যবস্থাও করে রাখছে। কোরিয়ানরা এত কিছু করে রাখে, মানে মাঝে মাঝে দেখলে আমি নিজেই অবাক হয়ে যাই। মানে পর্যটকরা আইসা যাতে খারাপ না লাগে তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে রাখে কোরিয়ানরা।
তার মানে এত ঘুরতেছি কিন্তু মনে মনে বিশ্বাস করবেন আমার এত বেশি খারাপ লাগতেছে, পরিবারের সবাইকে খুব মিস করতেছি। আসলে প্রবাসী ঈদ বলতে গেলে সত্যি কথা কোনো কিছুই নাই, জাস্ট খালি আমরা নিজেরা মনে মনে জানি যে ঈদ এই এই আর কিছু না। তো সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।